এক নম্বর হলো মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ওয়ালা। জোরে পড়ো আল্লাহু আকবার। মুনাফিকের একটা পরিচয় হলো এরা দুর্লভন অবস্থায় দুরান্ত। দল হলো দুইটা দুনিয়াতে, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। দল মোট কয়টা? একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। হয় তুমি আল্লাহর দলে থাকবা, তা না হলে শয়তানের দলে তুমি স্থান নেবা। তুমি যে কোনো একটা হবা। কিন্তু কিছু কিছু লোক আছে আমার দেশে, ওদের কোনো নির্ধারিত দল নেই। যখন যে দল ক্ষমতা যায় ওই দলই ডিগবাড়ি মারে, ক্ষমতায় গেলেও তো ডিগবাড়ি মেরে দেয়। এই মুনাফিকরা হলো দুর্লভন অবস্থায় ঝুলন্ত থাকে। এরা এলাকায় যখন পঞ্চায়েত হয় সেখানে যাবে, পুতুল নাচে চলে যাবে, যাত্রা পালায় চলে যাবে। আবার যখন কোরআনের মাহফিল হবে তখনও তাদের এক নম্বর কাতারে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? তাহলে বোঝা গেল ওদের কোনো স্থান থাকে না। ওরা যখন যেমন সময় পায় তখন সেখানে, যখন যেমন তখন তেমন, হরেক সরেক আগে গান। মসজিদে যায়, মন্দিরেও যায়, পুতুল নাচে যায়, মাহফিলে যায়। এরা মুনাফিক মুসলমান। ভাই জানেন আমার, এই জন্য ওরা দুর্লভন অবস্থায় ঝোলান্ত থাকে। ওদের কিন্তু নির্দিষ্ট কোন দল থাকে না আমার ভাইরা। এরপরে মুনাফিকের আরেকটা পরিচয় আমরা কোরআন থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যারা ঈমানদার এরা ইবাদত করে, এরা নামাজ পড়ে আল্লাহর জন্য। কার জন্য? ঈমানদারের ইবাদত কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন যারা ঈমানদার এদের এক কথা থাকে যে আমাদের ইবাদত আল্লাহর জন্য, আমাদের নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, মরণ কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু মুনাফিক মানুষ দেখানোর জন্য করে। কি দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য। একটু মিলাই নেন, কিছু মুনাফিক আপনাদের এলাকায় থাকতে পারে, আমি মিলাই দিচ্ছি। আমাদের কয়রার কথা বলি, খুলনার কথা বলি। কিছু কিছু মুরব্বী আছে নামাজ পড়ে না, ওয়াক্তের নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। ওই যে ছেলে মেয়ে বিয়ে দিলে ওর বাপ, আপনাদের এলাকায় কি বলে সম্পর্কে? আমাদের এদিক বলে বিআই। কি বলে? এদিকে তাই বলে বিআই। মুরব্বী দেখবেন সপ্তাহে নামাজ পড়বে না, জুমা পড়বে না, কিন্তু নতুন বিআই বাড়ি আসলে ওদিন নামাজ পড়া সাগাবে। বিআই বাড়ি নিয়ে মসজিদে যাবে, বিআই একেবারে সারা জীবন আল্লাহর ঘরে কাটাই দিচ্ছি, অথচ অন্য সময় কি নামাজ পড়ে? বিআই বাড়ির থেকে চলে যাবে, নামাজ বন্ধ। এ কি আল্লাহর নামাজ না বিআই দেখানির নামাজ? কিছু যুবক ছেলে আছে বাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি গিয়ে নতুন বিয়ে করে ঘন ঘন নামাজ পড়ে। আম্মা যায় নামাজ দেন, শাশুড়ি কয় আহা হা কি আল্লাহ ওলিয়াত যাবাই আমার জীবনে আমি পাইছি। ও কি বাড়ি নামাজ পড়ে? শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়া জায়গায় ও কি আল্লাহর নামাজ না শাশুড়ির দেখানির নামাজ? এলাকায় আছে এরকম কিছু মানুষ দেখবেন মাঘ মাসে মসজিদই পাবেন না, পৌষ মাসে আবার মসজিদই পাবেন না, মসজিদের এরিয়ায়ও যাবে না। যেই দেখবেন গরমকাল এসে গেছে 11টার সময় দুটো ফ্যান খাটাই যে ফ্যানের তলায় ঘুমাই থাকবে। দুপুরের আগে এক ঘুম, আবার জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত আর এক ঘুম মসজিদের ফ্যানের নিচে। তো শীতকালে মসজিদে পাওয়া যায় না, গরমকালে পাওয়া যায়। ও কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ? এদিকে আছে এরকম? আছে। রমজান মাস যেই আসবে ওই দাড়ি রাখা শুরু করবে, আর দাড়ি কাটবে না। কিন্তু ঈদের দিন দাড়ি না কেটেও কিন্তু ঈদগাহ যাবে না, কারণ রমজান মাসে ইফতারি নিয়ে আমার একটু মাতবাড়ি ঘোরা লাগবে মসজিদে। বন্ধুরা আমার এরকম আরো আছে, মা বাবার কবর জীবনে ছেড়ে না, জিয়ারত করে না। নির্বাচন যেই সামনে আসে, যেই দেখবেন নমিনেশন পাবে এমপির নমিনেশন, সেই দেখবেন শাহজালালের কবর জিয়ারত করা জায়গায় তখন কিন্তু বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে। বাংলাদেশে কোন পীরের কবর আর বাকি দেয় না, তখন শুধু জিয়ারত আর জিয়ারত। টুপি আর পাঞ্জাবি গাত থেকে খোলে না, অনেক সময় এক ওযুতে চার মসজিদেও নামাজ পড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? এগুলো কিন্তু মানুষ দেখানোর জন্য করে। আমি একটু উপমা দিলাম। যাই হোক, এইরকম জাতীয় যদি কোনটা দেখেন বুঝবেন ওটা হলো তাজা টাটকা মুনাফিক। ঠিক কি? শোনেন,
5ই আগস্টের আগে মিছিলের সামনে থেকে জামাত বিএনপির গোষ্ঠী উদ্ধার করতো, দুই একটা মোল্লাদার সকাল বিকাল নাস্তা করে এটাও বলতো যে 5ই আগস্ট হয়ে গিয়ে ডিগবাড়ি দিয়ে এখন আবার এই দলের সামনে থাকে দুই একজন। আপনাদের এলাকায় নেই, আমাদের কথা বলতো, এখন আবার এই দলের সামনে। আমি একটা জিজ্ঞাসা করলাম, ভাই তোর তো আগে ওই দলে দেখা যদি, এখন আবার এই দলে কেন? হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। এগুলো হলো আন্তর্জাতিক টাটকা মুনাফিক। মহিলা প্যান্ডেল আছে এখানে, যেহেতু মহিলাদের ওয়াজ একটু করা দরকার, তা না হলে শোনেন, সর্বপ্রথম কিন্তু ইসলাম গ্রহণ করেছিল ছেলেরা না মেয়েরা? মেয়েরা। সর্বপ্রথম টাকা ব্যয় করেছিল ছেলেরা না মেয়েরা? মেয়েরা। হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করেছিল, হযরতে খাদিজা। সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছিল মেয়েরা, হযরতে সুমাইয়া। ইসলামের জন্য সর্বপ্রথম বেশি নির্যাতিত হয়েছিল ফিরাউনের বিবি আসিয়া। এরপরে পকেট থেকে টাকা ব্যয় করেছিল, নিজের টাকা সব শেষ করে দিয়েছিল ইসলামের জন্য মেয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার মানে বোঝা গেল ইসলাম জিন্দা করার জন্য ছেলেদের চেয়ে মেয়েদের ভূমিকা বেশি। কিন্তু বর্তমান সমাজ ইসলাম ধ্বংস করার জন্য ছেলেদের চেয়ে মহিলাদের ভূমিকা কম না বেশি? এজন্য ওদেরও দুই একটা ওয়াজ করা দরকার আছে, যখন সময় পেয়ে যাবে। কষ্ট হবে আপনাদের? আমাদের এলাকার দিকে আমি দেখেছি কিছু মহিলা আছে গুরুত্বের সাথে রোজা রাখে, কিন্তু মারিও নামাজ পড়ানি যায় না। রোজা নতুন বউ রোজা কাজা করে না, 30টা রোজা রাখার পর আবার জিজ্ঞাসা করে, হুজুর সুন্নাত রোজা আরো আছে না? আমি চিন্তা করলাম, আচ্ছা এরা রোজা তো গুরুত্বের সাথে রাখে, কিন্তু নামাজ মারিও পড়ানি যায়, এদিকে আছে এরকম? এর কারণটা কি? আমার এই ছোট্ট ব্রেনতে যতটুকু আমি পেলাম সেটা হলো রোজা রাখলে কাজ করা লাগে না। কথা কি বলেছে? দেখবেন সারাদিন মানে রাত্রি রোজা, সারাদিন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে না ইউটিউবের ভিতরে, অথবা রিমোটটা হাতে নিয়ে টিভির সামনে থাকবে। স্বামী যদি দুপুরের সময় এসে বলে, আমার লুঙ্গিটা একটু পরিষ্কার করে দেবো, মুখে দিতে যাই, বললো তুমি মানুষ না আর কিছু? রোজাদারের কি ওইভাবে কষ্টের কথা বলে? ছেলে যদি এসে ভাত চাই করে, তোর মার প্রতি তোর কোনো দয়া নেই। শোনে একটা কথা বলি, যে মহিলা গুরুত্বের সাথে রোজা রাখে, ওই মহিলা যদি ইমানদার হয়, গুরুত্বের সাথে ওই মহিলা নামাজ পড়বে, টাকা লাগবে না। ওই মহিলা গুরুত্বের সাথে পর্দা করবে, গুরুত্বের সাথে স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী বলেছেন, শুনে নাও, শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা নারীর ঈমানের দাম গোটা বিশ্বের রাজত্ব করাছে আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার। গোটা বিশ্বের রাজত্ব করাছে কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। তবে তোমার ঈমানদার হওয়া লাগবে। আমার মা বোনদের বলে গেলাম, মা বিউটি পার্লারে মেকআপ করা লাগবে না, তোমার শরীর পরিষ্কার করা লাগবে না। তুমি যদি উজুর পানি দিয়ে মেকআপ করতে পারো, কিসের পানি? 5 ওয়াক্ত উজুর পানির মেকআপ করো। ফজরের নামাজের উজুর পানি, যোহরের নামাজের উজুর পানি, আসর মাগরিব এশা তাহাজ্জুদের নামাজের উজুর পানির মেকআপ করবা। অন্য মেয়েরা মেকআপ করবে, ওদের শরীর পরিষ্কার হবে, ফেস পরিষ্কার হবে। আর যে মহিলা উজুর পানি লাগাবে, ওই মহিলার কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দিবে। একজন অলির দোয়া পৃথিবীতে যেতে পারে, একজন অলি দোয়া করবে, হয়তো কবুল নাও হতে পারে, কিন্তু একজন ইমানদার মহিলা যখন দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবে। রব্বিবনিলি ইনদা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া বলে, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমার একটু জায়গা বানায় দাও। তাফসীরের কিতাবের মধ্যে দেখি আসিয়ার দুই হাতে পেরেক দেওয়া, সিপাই পেরেক দেওয়া। ফিরাউন ডেকে বলেছে, আমারে খোদা বলে মেনে নে, তা না হলে এটাই হলো তোর জীবনের শেষ দিন। আসিয়া স্বামীর ইজ্জত নষ্ট করে নাই, স্বামীরে গালাগালি করে নাই। আসিয়া স্বামীর সম্মান ঠিক রেখে শুধু আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমার একটু ঘর বানায় দাও। আমার আল্লাহ পাক ডেকে বলে, এ ফেরেশতারা, আসিয়া জান্নাতের ভিতরে ঘর চায়। এই মুহূর্তে তাফসীরের মধ্যে আছে, আসমানটা ভাগ করে ধর, কারণ ও যে একটা ঈমানদার মহিলা, ও জমিনে শুয়ে শুয়ে আমি আল্লাহর জান্নাতটা সশক্ত দেখে নিবে। তুমি জান্নাতি, তোমার কাছে আমার একটি ঘর বানায়া দিও, একটি ঘর বানায়া দিও। এ দিছিল না?
মারিয়ামকে জান্নাতের ফল এনে আল্লাহ তাআলা দুনিয়াতে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম মুনাফিকের পরিচয় দুইটা বললাম। 3 নাম্বার হলো ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। মুনাফিকের আরেকটা পরিচয় হলো এরা অহংকারী হবে। কি হবে? মুনাফিকেরা অহংকারী হয়। রাস্তা দিয়ে হাঁটে তা মনে হবে যেন বগলে ফোড়া, কারোর দাম দেয় না। ওরে সালাম দেবেন, জবানে কথা বলবো না, খালি মুখটা এরকম নাড়াবে। আমার মতো মৌলবীরা আবার সালাম দেওয়া লাগে। ধ্যানওয়ালা দেখলে সালাম দেয় না, রিক্সাওয়ালা দেখলে সালাম দেয় না। কোন নেতা যখন আসে, নেত্রী যখন আসে, আপা আপা বলতে বলতে মুখে ফেনা উঠে যায়। কথা বলুন ঠিক না? আমার বন্ধুরা, কারণ নিজেরা অহংকারী হয়। যাদের অহংকার আছে এরা কিন্তু অহংকারী। আমার ভাইজান মুনাফিক ইবলিস শয়তান 1,85,000 বছর ইবাদত করেছে। আমার আল্লাহ পাক ভালোবেসে 7 আসমানে 7টা নাম লিখে দিয়েছিল। ইবলিস শয়তানের সবকিছু ধ্বংস হয়েছিল একবারে একটা অপরাধের কারণে। বলতে পারবেন অপরাধটা কি? অহংকার। অপরাধ কি ছিল? তাফসীরের মধ্যে লিখছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এনে যখন আল্লাহ পাক বললেন আমার আদমকে সিজদা করো, সবার আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করেছেন। আল্লাহ পাক ভালোবেসে পূর্ণাঙ্গ 30 পারা কোরআন তার কপালের মধ্যে লিখে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। মানার কারণে যারা মানবে, মানার মধ্যে যাদের ভিতরে আছে, আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দিবে, পুরস্কৃত করবে। এবার ইবলিসকে বলল, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন, সিজদা করো। ইবলিস কয় পারবো না। কেন? উনি যুক্তি দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি। আদমকে সিজদা করতে আমি পারবো না। আল্লাহ কয় ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, এখান থেকে বের হ, এখান থেকে বের হয়ে যাও। ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার লানত করা হলো। আমার বন্ধুগণ, বলুন তো মানার কারণে নাকি অহংকারের কারণে? আরেকবার বলেন কিসের কারণে? বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গরিব সাহাবীগুলোকে সবার সামনে দিতেন। আল্লাহ নবী কুজু হয়ে হাঁটতেন, কুজু হয়ে। একজন জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো ভালো, কিন্তু এরকম করে হাঁটেন কেন? নবীজি বললেন, শোনো, বুক টান টান করে হাঁটলে অহংকার বেড়ে যায়। কি বেড়ে যায়? টান টান করে হাঁটলে অহংকার বেড়ে যায়। অহংকারী করে যাবে না, কারণ অহংকারীটা হলো ইবলিসের স্বভাব। একমাত্র অহংকার করতে পারে কে? আল্লাহ পাক অহংকার করতে পারে। কিন্তু আজকে আমার বাংলাদেশে অনেক অহংকারী আছে না নাই? হায় হায় রে, কি একটা অবস্থা! করোনার শক্তিশালী বুলবুলির সাথে মোকাবেলা করতে পারে। ভাইজান, এরকম অহংকার করা যাবে না, কারণ ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা হলে আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা একটি জাতি ছিল, এরা অহংকার করে বলতো আমাদের মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। কারণ আল্লাহ পাক ওদের 12 হাত লম্বা করে বানিয়েছিল। জোরে বলেন কয় হাত? তাফসীরের মধ্যে রেখে এই আঙ্গুলটা ওরা গাছের মধ্যে ঢোকাই দিতে পারে। একটা পাথরের পরে লাথি মারলে 2-3 ইঞ্চি ডিপ হয়ে যায়। ওই জাতিকে আল্লাহ পাক 12 হাত লম্বা করে বানালেন, এত শক্তিশালী করলেন। ওই জাতি আর কাউকে ক্ষমতাওয়ালা মানতে রাজি না। ওরা বলে কলু মানাসাদ্দ মিন্না কুওয়া, আমরাই হলো সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী, আমাদের উপরে আর কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবী করে, ওদেরকে দাওয়াত দিলেন, বুঝালেন। আমার বন্ধুরা 3 বছর বৃষ্টি বন্ধ করে দিল। তারপরে এরা বলে আমরাই ক্ষমতাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ক্ষমতা, ওদের ক্ষমতার উপরের ক্ষমতা দেখাইলেন। 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। এক ফোঁটা বৃষ্টি নামানোর মতো ক্ষমতা ওদের ছিল না। তারপরে ওরা অহংকার করে বলে আমরা শক্তিশালী। আল্লাহ পাক বলে আম্মা আদম কাবহুলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আল্লাহ পাক বলে ওদের ঠান্ডা বাতাসের গজব দিয়ে শেষ করে দিলাম। জোরে বলেন কিসের গজব দিয়েছে? ঠান্ডা বাতাসের গজব দিয়েছে। একবার সবগুলো মেরে ফেলছে, বেশি দিন লাগে নাই। সাখখারানা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিয়া সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। একাধারে 7 রাত 8 দিন, বেশি দিন না। আল্লাহ পাক ঠান্ডা বাতাস দিয়েছে। আল্লাহ কয় নবী তুমি দেখো, তুমি দেখতে যে
ওই খেজুরির খান্ডি গুলো যেমন গাছের তলায় পড়ে থাকে, ঠিক মানুষ মরিয়ে ওইভাবে পড়ে আছে। কিসের কারণে? ক্ষমতা। কিসের কারণে? অহংকার করে ক্ষমতা দেখানোর কারণে। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন না আপনারা? এর জীবনী পড়বেন। 150 বছর পৃথিবীতে বেঁচে থাকতে চেয়েছিল, বলল যে 150 বছরের আগে আমি মাইকেল জ্যাকসন পৃথিবী ছাড়বো না। আমি মাইকেল জ্যাকসনের জীবনী পড়ে অবাক হয়ে গেলাম। ওই বেয়াদব বলল, মানুষ যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে, মানুষ যদি ঠিক মতো শরীরের ট্রিটমেন্ট করে, 200 বছর 250 বছর বাঁচতে পারে, আল্লাহ তারে মারতে পারে না। নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করে বলল 150 বছর আগে মরবো না। 12 জন এমবিবিএস ডাক্তার বাড়িতে হাসপাতালে বেতন দিয়ে রাখছে, প্রতিদিন ওর খানাগুলো টেস্ট করে, শরীর পরীক্ষা করে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে বাঁচবে কত বছর? 150। ও জীবনীটা পড়ে দেখেন। এই মাইকেল জ্যাকসন হাতে গিলাস লাগায়, কারোর সাথে হাত দেয় না। মাইকেল জ্যাকসন যে করে থাকে অক্সিজেন, রান্না করে বাথরুমে অক্সিজেন, গাড়ির ভিতরে অক্সিজেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে 150 বছর বেঁচে থাকবে, পৃথিবী ছাড়বে না। কিন্তু আমার আল্লাহ 1500 বছর আগে মেসেজ দিয়েছেন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ডাকবে তখন যাওয়া লাগবে, আগেও না পরেও না, ঠিক টাইমে তো ছাড়তে হবে। কিন্তু মাইকেল জ্যাকসন মানতে রাজি না। কেমন জানি আল্লাহ রেগে বললেন, এ মাইকেল জ্যাকসন, তুই দেখিস না আমার এক শাক, নমরুদ, ফিরাউন, হামান, কারো আমি পৃথিবীতে ছাড় দেই নাই। তোর দাদা পদ্দাদা কেউ কিন্তু থাকতে পারবে না। তোর 150 বছর তো দূরের কথা, 50 বছরে তোর পৃথিবী ছাড়া করব। তোর কোন বাপের ক্ষমতা আছে 50 বছর তুই বেঁচে থাক? ওই মাইকেল জ্যাকসন 50 বছরে পৃথিবী ছাড়া হয়েছে। জোরে কোন ক্ষমতা কার? তাহলে বোঝা গেল আমরা পার্লামেন্টে আইন করে যদিও চাই বাঁচতে, হঠাৎ একদিন মরণ এসে বলবে, সাহেব আসতে, তাড়াতাড়ি যেতে হবে, চলো আমার সাথে। যত থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে, এক ধমকে পাল্টে যাবে চোখের করুণ দৃষ্টি, আত্মীয় স্বজন ঝরবে চোখে শ্রাবণ মাসের বৃষ্টি। থাকুক তোমার হাজার রক্ষিত রাষ্ট্রনীতি সাঙ্গা, কার মা এত বুকের সাহস করুক না সে দাঙ্গা। রাজা বাদশাহ আমির ফকির তার কাছে সব বন্দী। ও মাইকেল জ্যাকসন, 50 বছরে ওই কবরে তোমার যাওয়া লাগবে, তুমি দুনিয়াতে যতই করো বন্দী। ঠিক কি রাখান? কারণ নিজে সূরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবে জমিনে তার মাথা ওই আসমানে। ঠিক কি রে? নিজে সূরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবে জমিনে তার মাথা ওই আসমানে। পিপাসাতে বুকের সাথী, পিপাসাতে বুকের সাথী, যাইবি ফাটিয়া গো ফাটিয়া, এই পৃথিবী যাবা ছাড়িয়া। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে তো? আপনাদের এলাকায় যদি টিউবওয়েল থাকে, ওয়াসার নাই, নষ্ট হয়ে গেছে, পানি উঠবে? যতই চাপাচাপি করবেন পানি উঠবে না। টিউবওয়েল ডেকে বলবে, বদনাই করে একটুখানি পানি ওর মুখের দিকে দাও। যেই আপনি একটুখানি পানি মুখে দেবেন, দেখবেন ওই নিচের পানি আর মুখের পানি দুজনে এমন শক্তি তৈরি করবে, একেবারে সনাত করে পাতালের পানি উপরে উঠে যাবে। ঠিক কিনা বলেন? মুখে পানি না দেওয়া পর্যন্ত কি ওঠে পানি? 16টা বছর ইসলামী আন্দোলনের কর্মীরা, এই বিএনপির ভাইরা বুকের তাজা রক্ত আর তাহাজ্জুদের নামাজে চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ পাক বলে, এইটা দিয়ে হবে না। 2024 সালে কিছু মীর মুগ্ধার শহীদ আবু সাঈদের রক্ত লাগবে, ওদের চোখের পানি ঝরবে, মা বাবার চোখের পানি ঝরবে। 16 বছরের চোখের পানি আর তাজা রক্ত, এদের চোখের পানি আর তাজা রক্ত 5ই আগস্ট দুপুর বেলা 2টার সময় এমন এক শক্তি তৈরি করে, রান্না করে হত্যা তাই হবে না, কাপড় পরিবর্তন করে তাই হবে না, সবাই ফলাই চলে যাবে লাগবে। চলে বলেন ক্ষমতা ক্ষমতা হলেন আল্লাহর। কারণ অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা, আল্লাহ পাক হলেন ইজ্জতের মালিক, আল্লাহ হলেন বেইজ্জতের মালিক। ঠিক কিনা বলুন? আমার মুসলমান ভাইরা, এই জন্য বলতেছিলাম মুনাফিকের আরেকটা পরিচয় হলো অহংকারী করা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আমাদের ভিতরে কোনো অহংকার থাকলে হবে। নবীজি বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আল্লাহর নবীকে জিবরাইল বলে, হুজুর দেখেন ওই আপনার সাহাবী হযরতে আবু যার আসতেছে। সুবহানাল্লাহ। কোন
নবীজি অবাক হয়ে গেলেন, জিবরাইল তুমি তো আসমানে থাকো, আমার সাহাবী কে আবু যর, কে আব্দুল্লাহ, কে আব্দুর রহমান, এটা তো তোমার চেনার কথা না, তুমি কেমনে চিনলা? জিবরাইল কয়, হুজুর আপনার সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কি শুধু আমি না, আসমানের প্রত্যেকটা ফেরেশতারা তাকে সবাই চেনে। সুবহানাল্লাহ বলবেন না? সব ফেরেশতারা চেনে। নবীজি অবাক হয়ে গেলেন, জিবরাইল আমার আবু যর তো গরিব মানুষ, একটা ঘর পর্যন্ত নাই, এত সময় আমার কাছে দেয়, একটা রান্নাঘর আবু যর কোনোদিন বানতে পারে নাই। তবে কি এমন আমল আছে যে আমলের দ্বারা আসমানের সব ফেরেশতারা আমার আবু যরকে এত ভালো চেনে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু যর গিফারীর জীবনে দুইটা আমল আছে। জোরে বলুন কয়টা? এক নাম্বার আমল হলো তার জীবনে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যরের ভিতরে কোনো অহংকার নাই, নিজের ভিতরে কোনো বড়ত্ব নাই। হযরতে আবু যর মাটির সাথে নিজেকে মিশাই দিতে পারে, নিজের ছোট করতে পারে। এজন্য আল্লাহ পাক তার সম্মান ইজ্জত এত বাড়াই দিয়েছে। আর দুই নম্বর হলো সূরাতুল ইখলাসের সাথে তার এত প্রেম, এত মহব্বত, যখন সময় পায় সূরা ইখলাসটা তেলাওয়াত করে, যখন সময় পায় সূরা ইখলাস পড়ে, 10 মিনিট সময় পড়ে সূরা ইখলাস, 2 মিনিট সময় পড়ে সূরা ইখলাস, এত সূরা ইখলাস বেশি পড়ে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। আমার আল্লাহ পাক এই দুইটা আমল করার কারণে আসমানের প্রত্যেকটা ফেরেশতার সাথে আবু যরকে পরিচয় করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো, একটা সূরা মুখস্থ করার কারণে হযরতে আবু যর গিফারীর যদি এত সম্মান হতে পারে, সাকামইয়া নিশানবাড়ি হাফিজিয়া মাদ্রাসা যে ছেলেটা আল্লাহু আকবার কালকে কোরআনের মাদ্রাসায় হেফজ শেষ করেছে, পাকড়ি নিবে, যারা 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে রেখেছে, এদের সম্মান আমার আল্লাহর কাছে আছে না? না পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পড়া মুসলমান, আমরা ছেড়েছি কোরআন, শুধু ধরেছি নাচ গান, আমরা কপাল পড়া মুসলমান, ঠিক কিনা? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। কোন মাদ্রাসার ছাত্র বাবাকে ড্যাডি বলে, মাকে মাম্মি বলে? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে কি সার, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পড়া মুসলমান, ঠিক কিনা বলো? আমার মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম, আসুন 3 নম্বর আরেকটা আয়াতে লাল কালি দিল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর? 9 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হলো 111। কত নম্বর? 111 নম্বর আয়াতে লাল কালি দিল, বলে এই আয়াত চলবে না। এবার আসেন কেন লাল কালি দিল, কোন উদ্দেশ্য নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। কিছু মুমিন জান্নাত আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। ক্রয় করেছেন মুমিনের জান এবং মাল। এবার আপনারা বলেন, সব মাল কি বাজারে বিক্রি হয় না কিছু থেকে যায়? ভালো ভালো জিনিসগুলো আগে বিক্রি হয়, ভালো মাল বিক্রি হয়, পচা মাল 2 নম্বর মাল এমনি এমনি দেবেন, তারপরে অনেকে বাড়িতে নিয়ে যাবে। সবার জানমাল আল্লাহ কিনবে না। আমরা হুজুরদের কাছ থেকে বয়ান শুনলাম আর মনে করলাম আমার জান মাল আল্লাহ কিনে নিয়েছে। আসলে না, কার জান মাল আল্লাহ কিনেছে যদি দেখতে চান, পরে আপনারা আরো একটু পড়া লাগবে। আল্লাহ পাক বলেন, ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আল্লাহু আকবার। যারা মারে আর মরে, আল্লাহর রাস্তায় যারা মারে আর মরে, এদের জান আর মাল আল্লাহ জান্নাতের বিনিময় কিনেছেন। এবার আপনারা বলেন তো, সব নামাজি কি মারে আর মরে? সব ইমানদার কি মারে আর মরে? কিছু ইমানদার এমন আছে, কিছু মৌলবী এমন আছে। শোনেন বাবা, আমরা মৌলবীর আগেই বলেছি যে আমরা বিপদে আছি। কোরআনের ভিতরে সবচেয়ে বড় জালেম আমাদেরকে বলেছেন আল্লাহ। কেন জানেন? সবচেয়ে বড় জালেম 20 নম্বর সূরা বাকারা 140 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أظلم ممن كتم شهادة عنده من الله ওদের মতো জালেম পৃথিবীতে আর কেউ নাই যারা সত্যকে গোপন করে, সত্য সাক্ষী গোপন করে। এজন্য যে ওয়াইজিনরা যে মৌলবীরা ওয়াজ করতে সে মাটির তলার ওয়াজ করে আর আকাশের ওয়াজ করে কোনো হক কথা বলে না, সত্য কথা বলে না, সত্য কথাগুলো গোপন করে রাখে। আল্লাহ বলে এরাই হলো দুনিয়ার এক নম্বরের জালেম। কথা বলেন ঠিক কি না? এজন্য মরহুম আইনুদ্দিন রাজাত বলেছিলেন কি হবে আলেম হয়ে ইমামের সাথে সমাজে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলে, তো ঠিক কি হবে আলেম হয়ে ইমামের সাথে সমাজে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অজানা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ একটি কথা বলে রাখবেন যে সবার ঈমান কিন্তু আল্লাহ, সবার জান্নাত আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে না। কারণ যারা মারে আর মরে আল্লাহর রাস্তা। আপনি ইচ্ছে করে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারবেন, ওটা আল্লাহর রাস্তা না। আপনি দেশের গাছগুলো কেটে দিবেন, আপনি আগুন দিয়া মানে বাসে আগুন দিবেন, শত শত মানুষ মারা, হোটেলে আগুন দিবেন, মানুষ মারা যাবে, এটা মারা না। আমার বন্ধুগণ বুঝতে হবে আল্লাহ কোনখানে আমাদের জান চায়, কোথায় আমাদের মাল চায়। আমরা এইগুলো তো বুঝি নাই। শোনেন একটা কথা বলি, একটা কথা বলে রাখবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুটো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটি হলো ইবাদত আর একটি হলো খেলাফত। সবাই বলেন তো, একটি হলো কি ইবাদত আর একটি কি খেলাফত। শুধু আমরা ইবাদত নিয়ে আসি, খেলাফত কাকে বলে শোনেন। আপনি আমার ছেলেকে ফজরের নামাজের দাওয়াত দেবেন, ছেলে বলবে আজকে যাব না। আপনি এই যে নামাজের দাওয়াত দিলেন, আপনি কিন্তু একটা কবুল নামাজের নেকি পাবেন, এটার নাম হলো ইবাদত। পরের দিন আবার দাওয়াত দেবেন, বাবা চল মসজিদে যাই নামাজ পড়তে। ছেলে কিন্তু আপনার কথা রাখে নাই, মসজিদে যায় নাই, আপনি নামাজের নেকি পাবেন, এটার নাম হলো ইবাদত। তৃতীয় দিন আপনি আবার দাওয়াত দেবেন, বাবা মসজিদে চল। জুমার দিন দাওয়াত দেবেন, মসজিদে চল। ছেলে যাবে না, ইয়ারফোন কানে দিয়ে গান শুনবে, ডিজে গান। আপনি দাওয়াত দেবেন, নেকি পাবেন। 3 দিন করলেন ইবাদত। এবার চতুর্থ দিন আপনি যাবেন একটা পুঞ্জি নিয়ে, কি নিয়ে বলেন, খেজুরির ডাল অথবা পুঞ্জি। ও যাওয়ার পরে একটা ধরবেন, পাশার পরে 4টি-5টা বাড়ি যখন টপাস টপাস করে লাগাই দেবেন, ও দেখবেন মসজিদে যাবে, ওর কিন্তু জুতো নেওয়ার টাইম পাবে না। ঘরে কাম ঠিক কিনা? এই 3 দিন দাওয়াত দিলেন, এর নাম ইবাদত। আর চতুর্থ দিন যেটা করেছেন এর নাম কি? খেলাফত। ইবাদত আর খেলাফত বুঝেছেন? সারা জীবন শুধু দাওয়াত দিবেন, বিরিয়ানি খাবেন, রাম খাবেন, রোস্ট খাবেন। আপনি বড় আমার বাড়িতে হুজুর হবে, টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু বিশ্বাস করেন এই কোরআনের কথা বলতে গিয়ে বিশ্বনবী জেল খেয়েছেন, কোরআনের কথা বলতে গিয়ে অপমানিত হয়েছেন, কোরআনের কথা বলতে গিয়ে জন্মভূমি জেলে ছেড়েছেন। আপনার আমারও এই বাংলার জমিনে এই ইবাদতের কথা বলে খেলাফত প্রতিষ্ঠা আন্দোলন করা লাগবে। সবাই বলেন কথা ঠিক না? কিন্তু আমরা তো ধারে কাছে যাই না। আমার তাসবির জিকিরের যে অবস্থা, মনে করি জিকিরই আমার জান্নাতে নিয়ে গেছে। আমার শুধু নামাজ, আমার রোজা জান্নাতে না। আরে ভাই, অবশ্যই আপনার বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগবে, জোরে বলেন ঠিক না? এজন্য আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না। কারণ জীবন ভিক্ষার মালিক কে? আল্লাহ। বলেন কে? জীবন ভিক্ষার মালিক আল্লাহ। রাষ্ট্রপতির কাছে জীবন থাকতে পারে? বলেন পারে না? পারে না। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। তাফসীর ইবনে কাসির লেখা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির একটা ইতিহাস গ্রন্থ আছে, আল বিদায়া ওয়ান নিহায়া। নাম শুনছেন নাকি? এর ভিতরে চমৎকার একটা ঘটনা আছে, অবাক করা ঘটনা। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000-এর মতো মানুষ জীবনে হত্যা করেছেন। এর ভিতরে আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কিরামরা ছিল। সর্বশেষ যাকে হত্যা করার জন্য ডেকেছিলেন তার নাম ছিল হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডাকার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন, তোমার নামটা বলো তো, আগে পূর্ণাঙ্গ নাম বলো। পূর্ণাঙ্গ নাম বললেন, আমার নাম হলো সাঈদ ইবনে জুবায়ের। হাজ্জাজ বিন ইউসুফ মুস্কি হাসি দিয়ে বললেন, না, আজকের থেকে তোমার এই নাম পরিবর্তন।
আজকের থেকে তোমার নাম হলো শাকি ইবনে কাসির। উনি বললেন কেন, কি অপরাধে? বলে সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি মানে হলো দুর্ভাগা। তোমার কপালে এত দুর্ভোগ, একটু পরে আমি তোমাকে জাহান্নামে পাঠাবো। উনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন পারবেন না। কেন জানেন? আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক। আমার জীবন যতক্ষণ আছে আমার জবান থেকে এই কথা আপনি কেড়ে নিতে পারবেন না। সুবহানাল্লাহ। উনি বললেন সরাজ্জাত মেরেছো, জীবনে অসংখ্য মানুষ তুমি মেরেছো, তবে আল্লাহ হলো ক্ষমতার মালিক, আল্লাহর হাতে আমার মরণ, এটা আমি বিশ্বাস করি। তুমি আমার কাছ থেকে এটা নিতে পারবে না। হাজ্জাজ বিন ইউসুফের মেজাজটা খারাপ হলো, জল্লাদকে ডেকে বললেন বেশি দেরি করো না, এর দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। উনি বললেন আমার নিয়ে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। কোথায় যেতে হবে? বলে ওই জায়গা। কিতাবের মধ্যে রেখে পিছন থেকে ছোট্ট একটা বাচ্চা ডাক দিলেন, আব্বু আপনি কোথায় যান? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা আর একটাবার ডাক দিবি না, আর মায়া বাড়াবি না, বাড়িতে যা, কিয়ামতের ময়দানে দেখা হবে। তোর বাবা 57টা বছর এই পৃথিবীতে বেঁচে আছে, 55 বছর যদি না বাঁচে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। এ বাবা শুনে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না আমি যদি বেঁচে না থাকি। তবে আমি যদি জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে মুসলমান বিপদে পড়লে কালেমা বিক্রি করে দেয়, সুতরাং জীবন দেব, তারপরে আমি আমার ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার। জল্লাদ অবাক হয়ে গেলেন, বললেন ভাইজান জীবনে এত মানুষ মেরেছি, আপনার মতো দেখি নাই, এসে মরার আগে কি চান? ভালো মন্দ খাবেন, পরিবারের সাথে দেখা করবেন। উনি বললেন না, কিচ্ছু না, যদি পারো আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ করে দাও। যেরকম সুবহান। কয় রাকাত নামাজ? 100 রাকাতের কথা বলতে পারতেন, 50 রাকাত 80 রাকাতের কথা বলতে পারতেন, কেন বলেন নাই? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জানেন যে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 100 রাকাত তাহাজ্জুদের নামাজ লাগে না। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ সাহায্য করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা ডাকি, আমরা কাঁদি, আমাদের কথা আল্লাহ কেন শোনে না? এর কারণ কি জানেন? আমাদের অনেকের 60 বছর নামাজের বয়স, 70 বছর নামাজের বয়স, এখনো পর্যন্ত গোপাল বিড়ি, ইমতাজ বিড়ি ছাড়া বাথরুম ক্লিয়ার হয় না। আপনাদের এলাকায় নেই, এখনো নেশা করে, বিড়ি খায়, নেশা করে। আমার বন্ধুগণ নামাজ পড়ে, তারপরে দেখেন ওই নামাজ তাকে এখন নেশা বন্ধ করতে পারে না। এমন নামাজি আমার বাংলাদেশে আছে, 70 বছর নামাজের বয়স, হাজারে 350 টাকা সুদ খায়। আপনাদের এলাকায় এরকম নেই? এরকম আছে। আমার ভাইরা 1 টাকা সুদ খেলে 73টা গুনাহ হবে, তার ভিতরে একটা গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। দরকার নাউজুবিল্লাহ। ওই নামাজি নামাজও পড়ে, মায়ের সাথে জিনা করে। আবার এমন নামাজি আছে সাদা দাড়িগুলো কলপ করে কালো করে, হালাল স্ত্রী রেখে রাত 12টার সময় উত্তরপাড়ায় গাজীপাড়ায় কাবারিং করে। আছে না নাই? একটু ইঙ্গিতই বললাম, এই জাতীয় অভ্যাস এখনো চরিত্র ঠিক হয় নাই। আবার এমন নামাজি আছে ঈদের কাতা সোজা করে, মসজিদের কাতা সোজা করে, নামাজ পড়ার পরে গিয়া লোকের জমা জমির আইল কেটে কেটে ব্যাখ্যা করে। কথা বলেন, কথা বলেন। ভাইয়ের জমি, বোনের জমি জাল দলিল করে করে নিজের নামে লিখে নেয়। আছে না নাই? মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে রেখে উনি এসে জোহরের নামাজ জামাতের আদায় করে। আমার মুসলমান ভাইয়েরা শুনে রয়েছে, নামাজ তোমার নেশা বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার সেনা বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার লোকের জমি ফাঁকি দিয়া বন্ধ করতে পারে না, যে নামাজ অশ্লীল কারাগারি বন্ধ করতে পারে না, যে নামাজ পরকিয়া বন্ধ করতে পারে না, যে নামাজ এখনো তোমার নবীর সুন্নাত তোমার শরীরে পড়াইতে পারে না, এখনো পর্যন্ত নামাজ হয় না, যা করেছো ডায়াবেটিসের ব্যায়াম। কিসের ব্যায়াম? কি বললাম? নামাজ আমার শরীর। ওই নামাজ তোমার সেনা বন্ধ করবে যেদিন, নামাজ হবে সেদিন। ওই নামাজ তোমার পরকিয়া বন্ধ করবে, ওই নামাজ তোমার নেশা বন্ধ করবে, ওই নামাজ তোমার লোকের জমা জমি মিথ্যা মানে কি মিথ্যা জাল দলিল করা বন্ধ করবে। সেদিন মনে করবা যে নামাজ হয়েছে। কথা বলো ঠিক কিনা? কারণ একজন কাফেরের মাঝে আর ইমানদারের মাঝে পার্থক্য কি? নামাজ। একটা শিল্পী বলেছেন, এই কথাটা খুব মনোযোগ দিবেন, ভাই মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় নামাজেরই তরে। মানুষ
নামাজেরই তরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তো পড়তে হয় নামাজেরই তরে। জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কি বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, শুধু একটাবার হাত তুলে বললেন, আল্লাহ এই জুলুমের কি বিচার হবে না? কার কাছে বললেন? এই নালিশ কার করলেন? কোন পীরের দরবারে করে নাই, আমার বন্ধুগণ, কোন মানুষের কাছে করে নাই, অন্য কারোর কাছে করে না, ডাইরেক্ট আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি কি এই জুলুমের বিচার করবে না? মুসলমান বন্ধুরা আমার, উনি যখন শুয়ে পড়লেন কিতাবের মধ্যে রেখে পা দুইখানা দক্ষিণ দিকে দিয়া, মাথা উত্তর দিকে দিয়া, জল্লাদকে ডেকে বলেন, জল্লাদ রে, আমি তো একজন আলেম, মরার আগে শেষবারের মতো কোরআন থেকে আমার একটা আয়াত পড়তে দে। সুবহানাল্লাহ বলেন। শেষবারের মতো একটা আয়াত পড়ি, যারা ইমানদার এদের সকাল বিকাল কোরআন পড়তে ভালো লাগে। উনি কোরআন থেকে শেষবারের মতো একটা আয়াত পড়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। এই আল্লাহর দিকে মুখটা ফিরালাম, যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। হযরত ইউসুফ জোর করে পা মাথার দিকে, মাথাটা পার দিকে ঘোরায় দিয়েছে ইচ্ছে করে। উনি কোরআন থেকে আবার পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা আজরুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তুই যেদিক থাকিস না কেন, আমি আল্লাহ তো চতুর্দিকে আছি। সুবহানাল্লাহ। তো সব দিকে আছি, টেনশন নাই, চিন্তা করিস না। ঘোরাই দিয়েছে তো কি হইছে? হযরত ইউসুফ জোর করে জুলুম করে মাথাটা মাটির সাথে লাগাই দিয়েছে। ওই এবার কোরআন থেকে আরেকটা আয়াত পড়ে নিলেন, মিনহা, আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। একটা কোপ দিছে, মাথাটা আলাদা হয়ে গেছে। 3-4 ঘন্টা হলো রক্ত বন্ধ হয় না। হযরত ইউসুফ অবাক হয়ে গেলেন, যে এত মানুষ জীবনে মানলাম, রক্ত বন্ধ হলো, শরীরে কত পাউন্ড রক্ত, রক্ত বন্ধ করা যায় না। ডাক্তার আর কবিরাজ বাড়িতে এনে বলছে একটু গবেষণা করতে, এত রক্ত কোথা থেকে আসলো। ওরা গবেষণা করলো, রিপোর্ট জমা দিল, বাদশাহ কাকে মেরেছেন আপনি জানেন না। কারণ মানুষ মরার আগে যদি ভীত হয়ে যায়, মরার আগে যদি মানুষ দুর্বল হয়ে যায়, ওদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, বেশি রক্ত শরীর থেকে বের হয় না। কিন্তু বাদশাহ রে, আপনি যাকে মেরেছেন, এ মরার আগে সামান্য কোনো ভয় ওর কলিজায় ছিল না, একমাত্র শহীদের তামান্না ছিল। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সাথে দিদার করবে, আল্লাহর সাথে দেখা করবে। এজন্য ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে, জীবন দিতে দাঁড়ায় গেছে। কারণ আল্লাহ 1000 বছর আগে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। ওদেরকে মৃত্যু বলবো না, মরে গেছে বলবো না। কারণ এটা যদি আল্লাহর জন্য হয়, ওরা জীবিত, ওরা কি কখনো মরে? ওরা মরে না। আমার বন্ধুগণ, যিনি কোরআনের জেদ দিল, জবাব দিল, মুক্তা দিল, হযরত ইউসুফ একজন কোরআনের হাফেজ। তারপর ইতিহাস বলে যে আল্লাহ পাক তাকে নিকৃষ্ট একটি মরণ দিলেন, ব্রেনটা শর্ট করে দিলেন, নিজের পায়খানা পর্যন্ত নিজের গায়ে মারতে হয়েছে। আমার ভাইজান, খুব মনোযোগ দিবেন, কারণ আল্লাহর বান্দার সাথে যদি কেউ বেয়াদবি করে, বিশ্বাস করেন, ইমানদারের সাথে কেউ যদি এরকম বেয়াদবি করে, যদি কেউ জুলুম করে, নবীজি বলেছেন এর শাস্তি সে আখিরাতেও পাবে, আবার দুনিয়াতেও পাবে। কথা বলো ঠিক কি না? এজন্য শুধু ধৈর্য ধরতে হবে, অপেক্ষায় থাকতে হবে। আমার ভাইজান, আসুন আমরা আরেকটা আয়াতে চলে যাচ্ছি। মনে আসে তো কয়টা আয়াতে লাল কালি দিয়েছিল? 26টা। এরপরে কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মায়েদা। বলে বলেন কোন সূরা? সূরাতুল মায়েদার 51 নাম্বার আয়াত।
ওই ওয়াসিম রিজভী প্রমাণ করতে চেয়েছে যে এটা নকল আয়াত। এবার আসুন তো আমরা পড়ি আল্লাহ পাক কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنهم منهم إن الله لا يهدي القوم الظالمين। এই ইমানদারেরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব বানায় না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একজন আর একজনের বন্ধু। ومن يتولهم منكم فإنهم منهم, আল্লাহ পাক বলেছেন যে ওদেরকে যারা অনুসরণ করে ওদের পক্ষে থাকবে, বরং ওদেরকে ঈমানদারের খাতায় নাম থাকবে না, ওই নামটা কেটে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য জালেমরা জালেমরা কখনো হেদায়েত পাবে না। সুতরাং বন্ধু যদি বানাইতে হয় আল্লাহকে বানাইতে হবে, বন্ধু যদি বানাইতে হয় আল্লাহ রাসূলকে বন্ধু বানাইতে হবে। আজকে আমার বাংলাদেশে ইহুদিদের দালাল পাওয়া যায়, এই বাংলাদেশে ইসলামদের দালাল পাওয়া যায়, এই বাংলাদেশে কাফের বেঈমানদের পক্ষে হয়ে কথা বলে, বলেন তো অনেক মুসলমান আছে না ভাই? শুনেন, কোরআন হবে আমাদের বন্ধু, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতের পথ দেখাবে। এখন আমরা কোরআনের বন্ধু হতে চাই কি চাই না? তবে মনে রাখবেন বন্ধু কেমন করে হওয়া যায়। এই দেখেন, এই যে পোস্টারটা দেখতেছেন এটা হলো ফটোকপি, কিন্তু কম্পিউটারের মধ্যে যেটা ছিল ওটার নাম হলো মূল কপি। মূল কপি হয় একটা, ফটোকপি হাজার হাজার। তাহলে মূল কপি কয়টা হয়? একটা হলো মূল কপি, এগুলো হলো ফটোকপি। এই সময় এসে আমার বন্ধুগণ সাহাবায়ে কিরাম আল্লাহ নবীকে দেখেছেন, নবীদের সাথে চলেছেন, নবীদের পিছনে নামাজ পড়েছেন, আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছেন, মহব্বত করেছেন, এটার নাম হলো মহব্বত, এটাই সুন্নাত মেনেছেন। কিন্তু আমরা কি আজকে নবীদেরকে পাবো? রাসূলদের পাবো না। আমাদের কি করতে হবে? নবী হবে মূল কপি, আমরা হব নবীর, এই হলো মহব্বত। নবী হবে মূল কপি, আমরা হব নবীর ফটোকপি। নবীজির ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় সমাজ, পার্লামেন্ট সব যখন আমি অনুসরণ করব, অনুকরণ করব, নবীজির জীবন আদর্শ যখন আমি অনুকরণ করব, এটার নাম হবে নবীর প্রতি ভালোবাসা। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে কেউ মেসিকে বানাইছে মূল কপি, ও হলো মেসির ফটোকপি। কেউ দেখবেন নেইমারের বানাইছে মূল কপি, নেইমার হলো ফটোকপি। ধরে বলুন ঠিক কিনা? এজন্য আজকে ইহুদি নাসারা কাফের বেঈমানদের যারা মূল কপি বানিয়েছে, আজকে তাদের মতো পোশাক পরিধান করে, তাদের মতো চুল কাটে, আজকে তাদের মতো জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছে, আল্লাহর কসম দিয়ে বললাম কিয়ামতের ময়দানে ইহুদি নাসারাদের কাতারে ওদেরকে দাঁড়াইতে হবে, বিশ্বনবীর কাতারে ওদের জায়গা হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনার আমার মহব্বতের তরিকা হলো, মহব্বতের পন্থা হলো, আপনার আমার সামনে নবীর ইজ্জত নিয়ে কেউ যদি গালাগালি করে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে, বলেন তো তাদের কি আমরা ছাড়বো? আর বলেন ছাড়বো? আর এটা হলো নবীর মহব্বত। কোরআনের মহব্বত হলো, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে শান্তি নাই। এই কোরআন সবাত করে বললাম আল্লাহর কসম, আমার এই দুটো ঠোঁট দিয়ে আমার মাকে কোনোদিন একটা বড় কথা আমি বলি নাই, আমার বাবার দিকে আমি কোনোদিন একশনের নজরে তাকাই নাই। বলবেন হুজুর কেন? কেন জানেন? যেদিন মাদ্রাসায় ভর্তি হলাম, যেদিন মাদ্রাসায় গেছি, স্কুলে থাকাকালীন ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করলাম, কোনোদিন শিক্ষকরা বললো না যে বাড়ি গিয়া মা বাবাকে একটু সালাম দিও। মাদ্রাসায় ভর্তি হলাম, ওস্তাদ প্রথম দিন 1 সপ্তাহ পরে বাড়ি যাব, আমাকে ডেকে বলেছেন ছুটি নিবা? জি হুজুর। বাড়িতে গিয়া প্রথমে মা বাবাকে সালাম দিবা। লজ্জায় পড়ে গেলাম যে মা বাবাকে সালাম দেবো কেমনে। বাড়িতে গিয়ে দেখি আব্বা বসা, মাও বসা। আমি ওইখানে গিয়ে জীবনের প্রথম সালাম মা বাবাকে দিচ্ছি। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা সালামের উত্তর দিল, মাও সালামের উত্তর দিল। কিছুক্ষণ পরে দেখলাম আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, মার চোখ দিয়ে পানি পড়ে। আমি অবাক হয়ে গেলাম, আমি তো কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, কেন মা বাবার চোখে পানি? বুঝলাম না। মাদ্রাসায় গেলাম, হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর
সালাম দিতে বলেছেন, কিন্তু মার চোখে পানি, বাবার চোখে পানি। কারণটা কি? কিছুক্ষণ পরে হুজুর কান্না শুরু করলো। হুজুর বলে, বাবা, একটা সন্তান যদি মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, ওই বাবা মা যে কত সন্তুষ্ট হয় বাবা তোমারে বোঝানো যাবে না। জীবনে প্রথম যখন মা বাবারে সালাম দিয়েছো, তোমার বাবা মা আনন্দে চোখে পানি এসে গেছে। আসলে ওইটা কিন্তু দুঃখের পানি ছিল না, ওটা ছিল পিতা মাতার সুখের পানি। ঠিক কিনা বলো? মুসলমান বন্ধুরা আমার, কেন কোরআন আমাদের বন্ধু হবেন, কেন কোরআনকে বন্ধু বানাবেন জানেন আমার ভাইরা? আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা দিকে আপনি একটু তাকায় দেখবেন। আমরা যখন মাহফিল করতে যাই তখন অবাক হয়ে যায় যে ছোট ছোট বাচ্চাগুলা এত খেদমত করে। বাথরুমে যাওয়ার আগে ঢুকে দেখে পানি আছে কিনা, তারপরে আবার তারা এসে উজু করার সময় গামছা নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর একটু হাত মুছেন। স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটিতে যান, উস্তাদ যখন মারতে যায় লাঠি ধরে বলে, একটা বাড়ি দেবেন না, বান্দরবনে পাঠাবো। কিন্তু মাদ্রাসার উস্তাদরা যখন ছাত্রদেরকে মারে, মাথাটা নিচু করে মার খায়, একবার হুজুরের চোখের দিকে তাকায় না। মারতে গিয়া হুজুর যদি কষ্ট পায়, আস্তে করে এসে বলে, হুজুর আমার মারতে গিয়ে আপনার কষ্ট হয়ে গেছে। গরমের সময় ঠান্ডা পানি নিয়ে বলে, হুজুর আপনার কষ্ট হয়ে গেছে, এক গ্লাস পানি খাবেন? আমার বন্ধুগণ, ৮০,০০০ টাকা বেতন আজকে, ঘুষ লক্ষ লক্ষ টাকা খেয়েছে, মা বাবাকে ভাত দিতে পারে নাই, বৃদ্ধাশ্রমে রেখেছে। গ্রামে একটা কুড়ি ঘরে মা বাবাকে থাকতে দিয়েছে। আর ইতিহাসে মেলা, একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার শিক্ষক কত টাকা বেতন পায়? সপ্তাহে একদিন বাড়ি যাওয়ার সময় মার জন্য আঙ্গুর ফল কিনে পকেটে করে নিয়ে যায়, বাবার জন্য ঔষধ গুলো কিনে পকেটে করে নিয়ে যায়। এরা কখনো পিতা মাতার সাথে বিয়াদবি করে না। আমার মুসলমান বন্ধুরা, আমার ছেলেটার 11 বছর বয়স, ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করলো। পারি নাই, জোর করে সালাম শেখায় নিতে তার কাছ থেকে পারতাম না। গত বছর সাতকালী শামসুল আলম মাদ্রাসায় হুজুরও সেখানে লেখাপড়া করেছেন, আপনাদের মুক্তি ফিরদাউস সাহেব, ওই মাদ্রাসায় ভর্তি করে দিলাম আমার ছেলেটা। আমার শ্বশুর বাড়ি আবার ওখানে। এক সপ্তাহের ব্যবধানে আমি রংপুরে মাহফিলে গেছি। এক সপ্তাহ পরে এসে মাদ্রাসায় ঢুকলাম, ছেলেটা দেখি পাগড়ি মাথায় দিয়া, লম্বা জুব্বা পরে আমার কাছে এসে দূর থেকেই আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? দ্বিতীয় কথা, আব্বু বাড়িতে আম্মু কেমন আছে, ছোট ভাইটা কেমন আছে? আমি অবাক হয়ে গেলাম। রব্বুল আলামিন, স্কুল থেকে এসে কোনদিন দেখলাম না আব্বাকে সালাম দিতে, মাকে সালাম দিতে। আর এই কোরআনের মাদ্রাসা কেমন এক কারখানা! আল্লাহু আকবার। একটা সপ্তাহ রেখে আমি রংপুরে গেলাম, আর ছেলেটা এক সপ্তাহের মধ্যে চরিত্র অর্জন করলো। আমাকে দেখে আব্বু সালাম দিয়ে বললে, কেমন আছেন আম্মু, কেমন আছে ছোট ভাইটা কেমন? মুসলমান বন্ধুরা আমার, বড় বিল্ডিং এর ভিড় যদি ভালো হয়, ওই বিল্ডিং আপনি যত তালা দেবেন ওই বিল্ডিং নষ্ট হবে না, ভূমিকম্পে ভাঙবে না। ছোট ছোট বাচ্চাদের এই চরিত্রের ভিড়টা যদি সুন্দর করা যায়, কসম দিয়ে বলতে পারি আল্লাহ, এরা কোনোদিন পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। ঠিক কিনা বলে? এ সন্তান কোনোদিন নেশাখোর হবে না, গাঁজাখোর হবে না, জুয়াখোর হবে না। 16টা বছর কুত্তা বিড়ালের সম্মান দেওয়া হয়েছে, আর এমন আমাদের সম্মান এভাবে দেওয়া হয় নাই। চিত্র জগতের নায়িকা পরিমণিকে সম্মান করা হয়েছে। বাংলাদেশে 14 জন শ্রেষ্ঠ কোরআনের হাফেজ আছে, তাদেরকে ওই সম্মান দেওয়া হয় নাই। আমরা চাই আমার বাংলাদেশে 10 লক্ষ কোরআনের হাফেজ আছে, সামথিং বেশ কম। শুধু হাফেজ না, বিশ্ব সেরা হাফেজ গুলো আমার বাংলাদেশে 104টা, 14টা, 15টা রাষ্ট্রের সাথে চ্যালেঞ্জ করে 1 নাম্বার পুরস্কার বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ। এদের সম্মান আমরা চাই কি চাই না? তবে আমরা তাদের সম্মান যদি নাই দেই, আল্লাহ পাক তাদের সম্মান আগের থেকেই দিয়েছেন। আমার বন্ধুগণ, একটা ছেলে যখন মাদ্রাসার থেকে যায়, গিরে যায়, লজিনে যায়, আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা পায়ার গুলো ওই ছেলের পায়ার নিচে দিয়ে দেব, লজিনওয়ালার বাড়ি পর্যন্ত একটা কুরআনওয়ালার পা যেন মাটিতে না লাগে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা মনোযোগ দেন। আমি যেখানে
জুমার নামাজ পড়ায় ঘোকরাঘাটি কেন্দ্রীয় জামে মসজিদ, ওইখানে আমার মুসল্লির একজন ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আগুনে হাড্ডি আছে, শুধু হাতে গোস্ত নাই। এই হাতে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি বের হয়ে গেছে। তো পরে জুম্মায় উনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত খাচ্ছি, বসে বসে ভাত খাচ্ছি। উনি বলতেছেন, হুজুর দোয়া করেন, কালকে ছেলের জন্য গোস্ত দিতে যাব ঢাকাতে। আমি অবাক হয়ে গেলাম, কেন গোস্ত দেবেন কেন? বলতে, হুজুর আমার ছেলেটার হাতে কোনো গোস্ত নেই, হাড্ডি বের হয়ে গেছে। ঢাকার ডাক্তাররা বোর্ড বসাইয়া বলেছে যে একমাত্র শুধুমাত্র ওর জন্মদাতা পিতার গাত থেকে গোস্ত কেটে ওই হাড্ডিতে লাগানো হলে হাড্ডিতে গোস্ত লেগে যাবে। তো বাপ কি জিনিস, দুটি হাত উঁচু করে বলতেছে, হুজুর ডাক্তারের যেখান থেকে পছন্দ, আমার শরীর থেকে গোস্ত কেটে আমার বুকের মানিকটাকে আল্লাহ সুস্থ করে দেয়। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ! একজন বাবা কেমন হয় যে নিজের গাত থেকে গোস্ত কেটে সন্তানের গায়ে লাগাবে, সামান্য কোনো টেনশন নাই। বউয়ের কথায়, শ্বশুর শাশুড়ির কথায় যারা ওই বাবার ভাত বন্ধ করে দিয়েছে, ওর বউকে যদি বলা হয় বউ কি এক টুকরা গোস্ত দিবে? বরং এর প্রমাণ বাংলাদেশে আছে। করোনার সময় স্বামীকে বিপদে রেখে, হাসপাতালে রেখে স্ত্রী আর ঘরে চলে গেছে, কথা বলবে কিনা? আজকে তাদের জন্য আমরা পাবো। যে ছেলে তাদের বাবার ভাত বন্ধ করে দিল, আমার খুব কষ্ট লাগে। কোন মুরব্বী যখন রিক্সা চালায়, ভ্যান চালায়, 70 বছর 80 বছর বয়সে যখন লোকের বাড়ি কামলা দেয়, তখন কষ্ট লাগে। বাজার নিশ্চয় মুরব্বীর সন্তান আছে, তারা হয়তো তারে দেখে না, বাদ দেয় না। কার ভাত বন্ধ করে দিছ? আপনি একটা হোটেলে খাবেন, 5 মিনিট পরে মেসিয়ার এসে বলবে টাকা শোধ করে দেন, টাকা না দিয়ে যেতে দেবে না। এই যুবক ছেলেরা, যে বাবার ভাত বন্ধ করেছো, ওই বাবার হোটেলে 22টা বছর 18টা বছর খাইছো, 18টা বছর খাইছো। বাবা যদি 10 বছর হোটেলের বিল চায়, কোন সন্তান দিতে পারবে? সে বাবার ভাত বন্ধ করলো কেন? মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের বাস্তব একটি কথা বলে গেলাম। এক মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে যায়, পীরাই দেখি জুতোগুলো সোজা করা থাকে। আমি অবাক হয়ে গেলাম, এই জুতোগুলো কারা সোজা করে? নামাজের পরে এসে তো জুতা ভালো পাই। আমি একদিন চিন্তা করলাম, কারা করে এই কাজটা? মসজিদের দোতলায় উঠে আমি চুপটি করে বসে আছি। যেই জামাত শুরু হয়ে গেছে, কলেজের ছেলেরা ঢুকলো, কেউ করলো না। নেতারা ঢুকলো, সাধারণ ছেলেরা আসলো, মুরব্বীরা কেউ করলো না। যেই জামাত শুরু হয়ে গেছে, আমি দেখলাম ওই মাদ্রাসার ভিতর থেকে ছোট্ট 2টা বাচ্চা, মাথায় পাকড়ি দেওয়া, টুপি মাথায় দিয়ে, জামা গায়ে দিয়ে, সে ওরা সবার জুতাগুলো সোজা করে করে রাখতেছে। আমি নিচে গিয়া জিজ্ঞাসা করলাম, বাবারা তোমরা প্রতিদিন এই জুতাগুলো এইভাবে সোজা করে কেন রাখো? একটা ছেলে মাথা নিচু করে বলে, হুজুর আমার ব্রেনটা ভালো না, আমার আম্মু না কোরআনের হাফেজের মা হতে চায়। হুজুর আমার ব্রেনটা ভালো না, তাই খেদমত করতেছি, আমার আল্লাহ যদি আমাদের ব্রেনটা একটু ভালো করে দেয়, এই জন্য প্রতিদিন এইগুলা করি। আমি ঝিকর গাছার থেকে মাহফিল করে রাত 3টার সময় স্টেজ থেকে নেমেছি। এক ছোট্ট মাদ্রাসা ছাত্র একটা তেলের বোতল নিয়ে বলতে যে, হুজুর আপনি টুপিটা খোলেন, মাথায় একটু তেল দিব। আমি বললাম, কেন বাবা? বলছে, আমার ব্রেনটা না ভালো না, আমার আব্বুর খুব ইচ্ছে কোরআনের হাফেজের মা হবে, আমার জন্য একটু দোয়া করবেন, আমার ব্রেনটা যেন ভালো হয়। মুসলমান বন্ধুরা আমার, এই ছোট বড় বাচ্চাগুলা, এরা উস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করে না, মুরব্বীদের দেখলে সালাম দেয়। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা পায়ের বিছায়া দেয়। এরা নামাজ পড়ে জামাতের সাথে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রোজা রাখে। আমি আপনাদের বলে গেলাম, কোন মায়ের সন্তান গুলাই কোরআনের মাদ্রাসা করেছে? চাকামইয়া, নিশানবাড়ি, আল মদিনা মাদ্রাসা। এরা বড় ভাগ্যবান, এদের জীবন ধন্য, মা বাবার গর্ব ধন্য। কেন জানেন? আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আছে, একটা সন্তান কমপক্ষে 10 জন জাহান্নামীকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জান্নাত ওয়াজিব। পিতা মাতা যাবে, এলাকাবাসী যাবে, লজিনওয়ালারা যাবে। এদেরকে যারা ভালোবাসবে, এদের যারা সম্মান করবে, সহযোগিতা করবে, তাদেরকেও ডেকে ডেকে তাদের সাথে করে আল্লাহর জান্নাতে নিবে। একবার জোরে বলা জোরে কি সুবহানাল্লাহ। আজকে আমরা এইগুলা বুঝি না। সন্তান ইংলিশ মিডিয়ামে পড়াইতে চায়,
আমরা সন্তানদেরকে নাচের মাস্টার রেখে দেই নাচ শেখানোর জন্য, গানের মাস্টার রেখে দেই সারেগামা পাদামা পাদা শেখানোর জন্য। আল্লাহি আল্লাহ কসম দিয়ে বললাম, শুনে রাখেন, শুনে রাখেন, আপনার সন্তান যখন এই কোরআন হেফজ করবে, আপনার সন্তান যখন মুক্তি ফিরদাউস হবে, আপনার সন্তান যখন আজকে দেখেন যে মানুষটার বাড়ি হলো রাজবাড়িতে, আমি এসে অবাক হয়ে গেলাম। আমি এখানে জিজ্ঞাসা করলাম যে আব্বাসী হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ি কি এখানে? বললেন হুজুর না, ওনার বাড়ি তো সেই রাজবাড়ি ফরিদপুরে, কিন্তু এখানেই। হুজুরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, তার নামের গজলগুলো আজকে ছেলেরা গাচ্ছে। তিনি দুনিয়াতে নাই, কিন্তু তার নামের গজলগুলো আজকে চলতেছে, তার নামের হিডিংয়ের পরে আজকের এই মাদ্রাসার মাহফিল হচ্ছে। আমার বন্ধুগণ, প্রতিদিন এই দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ আসতেছে, মরহুম আব্বাসী হুজুরদের মতো মানুষ কিন্তু প্রতিদিন সব মায়ের পেটে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলে যাবো, মা এখন আছে স্কিন ডিভাইডার ছাড়েন, পিলাতু পায়জামা ছাড়েন, ভুরুগুলো উঠানো ছেড়ে দেন, এখন আছে মেকআপ করা বন্ধ করে দেন, জিন্সের প্যান্ট পরা বন্ধ করেন, মোটর সাইকেলের দুই ঠ্যাং দিয়ে বসা বন্ধ করেন, ঢিলাঢুলা বোরকা পরেন, এগুলা বন্ধ করেন। কারণ আব্দুল কাদের জিলানী শেখপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান এখন আর দুনিয়াতে আসতেছে না, কারণ ভালো মা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তান জন্ম দেওয়ার জন্য তিনটা কাজ আপনার আমার করতে হবে। এক নাম্বার হলো আয়াস্তানজিবা উম্মাহু, ভালো একটা মা দিতে হবে। সব মারা কিন্তু ভালো মা হয় না। আমি আমার মা বোনদেরকে বলে গেলাম, মারা 3 ঘন্টা আপনি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় মেকআপ করবেন। স্বামীর উদ্দেশ্য যদি হয়, স্বামীকে খুশি করার জন্য হয়, ওই 3 ঘন্টা নফল ইবাদতের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু ওই 3 ঘন্টা মেকআপ যদি পরপুরুষের দেখানোর জন্য হয়, রিকশাওয়ালা ভ্যানওয়ালাদের দেখানোর জন্য হয়, সেকেন্ডে সেকেন্ডে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। ছেড়ে দেবেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মাদেরকে কি করতে হবে? প্রথমেই আয়াস্তানজিবা উম্মাহু, ভালো মা হতে হবে। সাত্তক নারী, তেজি নারী, আর একটা হলো বেহুদা নারী। সাত্তক নারী কাকে বলে জানেন? আপনাদের কষ্ট হচ্ছে? সত্তরটা পরিচয় দেয় সাত্তক নারীদের। যেমন মায়েদের কথা আছে তাই। স্বামী স্ত্রী যদি ঠান্ডার রাতে রাত্রিবেলা শুয়ে থাকে, স্ত্রী যদি পাশ থেকে রাত 2টার সময় উঠে 1 ঘন্টা ঘরের বাইরে থাকে, আচ্ছা বলুন স্বামীর মনে সন্দেহ হবে কি হবে না? মহিলারা খুব খুব মনোযোগের সাথে কথা শোনেন। রাত্রিবেলা স্ত্রী উঠেছেন রাত 2টা-3টার সময়, স্বামী চুপটি মেরে শুয়ে আছে, উনি উঠে পাশে একটা রুম আছে, রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে গুনগুন গুনগুন করে কার সাথে গল্প করতেছেন। স্বামী বেচারা অবাক, তোর জন্য পিতা মাতা ছাড়লাম, যা কুলমান সব শেষ করে দিয়া তোরে আমি বধূ বানালাম, আর আমার পাশ থেকে উঠে রাত 2টা-3টার সময় আর একটা পর পুরুষ নিয়ে তুই ঘরের মধ্যে গল্প করবি, মেনে নেওয়া যায় না। একটা দাও নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায় আছে, যে 2টারে একবারে শেষ করে দিবি। 1 ঘন্টা হয়ে গেছে, বের হয় না, গুনগুন গুনগুন করে গল্প চলতেছে। একটা লাঠি দিয়ে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে দেখে অন্ধকার, তারপরে গল্প বন্ধ হয় না। স্বামী অবাক হয়ে গেলেন, এত বড় সাহস! আমি ঘরে ঢুকলাম, তারপর গল্প বন্ধ করে না। লাইটটা যখন জ্বালা দিল, লাইটটা জ্বালাই দেখে অবাক কাণ্ড, ঘরের ভিতরে কোনো পরপুরুষ নাই, খাটের তলায় কোনো লোক নাই। ওই আল্লাহর বান্দি বান্দা চুরির মতো রাত 2টা-3টার সময় স্বামীর পাশ থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ বিছায়া 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। হেদায়েত তো কোনো মানুষের হাতে না। আয় আল্লাহ, তুমি আমার স্বামীর হেদায়েত দাও, স্বামীর নামাজি বানাও, আমার স্বামীর তুমি নেশা করা বন্ধ করে দাও, আমার স্বামীর তুমি সুদ খাওয়া বন্ধ করে দাও। আল্লাহ, আমার স্বামীর তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা বানায় দাও। 2 চোখের পানি ছেড়ে দেয়া কান্দে স্বামী বেচারা। আপনারা বলেন তো হেদায়েত কার হাতে? আবু জেহেল কোরআন শুনে হেদায়েত পায় নাই, আবু তালিব নবীর আপন চাচা খেদমত করে হেদায়েত পায় নাই, গিরিশচন্দ্র কোরআনের অনুবাদ করে হেদায়েত পায় না। হেদায়েত হলো আল্লাহর হাতে, মুহূর্তের ভিতরে আল্লাহ তার পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিল। হাত থেকে দাও না পেরে স্ত্রীর বলে কান্দিস না, আর তোর কান্না লাগবে না। শোন, যে নারী রাত 2টা-3টার সময় চোরের মতো উঠে
উযু করে দরজা বন্ধ করে আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতে পারে, জীবনে কথা দিলাম রে আর কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, এরপরে কোনদিন সুদ খাবো না, কোনদিন আর কোনদিন তোর সাথে এরকম খারাপ ব্যবহার করব না। আমার মুসলমান ভাইরা, এরা হলো সাত্তক নারী যারা নিজে ইবাদত করে আল্লাহর কাছে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করে। এজন্য আমি একটা ছন্দ লিখেছিলাম, নারীর কাছে আর কি আছে স্বামীর মতো দামি, আল্লাহর নবীর পরে নারীর অমূল্য দান স্বামী। স্বামী সেবা করবে নারী, করবে নামাজ রোজা, আর পর্দা মতো চলতে পারলে জান্নাত পাওয়া সোজা। স্বামীর মনে কষ্ট দিলে নামাজ রোজা জিকির নষ্ট হবে, রাত্র জেগে যা করেছো ফিকির। কথায় কাজে যে নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহ নবী লানত করে জান্নাত তাহার নষ্ট। যতক্ষণে চায় না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণে আল্লাহ পাক মাফ করে না পাপ। আখিরাতে সহজ ভাবে জান্নাত যদি চাও, স্বামীর কাছে সকল ভুলের ক্ষমা চেয়ে নাও। একবার জোরে বলা জোরে কি মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত, আমাদের বন্ধু হলো আল্লাহ, আমাদের বন্ধু হলো রাসূল, আমাদের বন্ধু হলো কোরআন, আমাদের বন্ধু হলো ঈমানদার। কোন নাস্তিক আর বেঈমান কোন ইহুদি নাসারা আমাদের বন্ধু হতে পারে না। চলো বলেন তবে ঠিক কিনা? শুনেন, একটা কথা বলি, তাম পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনার আমার নবীকে একজন সরকার, ফ্রান্সের সরকারের নামটা হলো ম্যাক্রো। সবাই বলে নামটা কি? ম্যাক্রো। এই বেঈমান আপনার আমার নবীর কাঠন তৈরি করে তার দেশের কুত্তার গোড়ায় ঝুলিয়েছে। শুধু তাই না, তার দেশের প্রত্যেকটা মনে মনে একটা বছর ঝুলিয়ে নবীর ইজ্জতের পায়ে আঘাত করেছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, রাসূলের দুশমন একেও হত্যা করা ফরজ। গত বছর 11 সেপ্টেম্বর ইউটিউবে দেখেন, 11 সেপ্টেম্বর গত বছর ওই ম্যাক্রোকে বাংলাদেশে ইনভাইট করে দাওয়াত দিয়ে আমার বন্ধুগণ তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে, ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে জন্মের খাবার খাওয়াইয়া যাওয়ার সময় বিমানবন্দরে কোলাকুলি করে টাটা বাবা দিয়ে তারা বিদায় করা হয়েছে। আমি আসাদুজ্জামান এই কথাগুলো বলি, এমনি আল্লাহ পাক তোমার ইজ্জত নষ্ট করে নাই। পতনের যতগুলো কারণ আছে, যেদিন থেকে আল্লাহ দুশমন রাসূলের দুশমনকে আল্লাহর জন্য আশ্রয় দিয়েছে, ওই দিন থেকে বাংলার মাটি হাওয়া হয়ে গেছে, বরণ করা ঠিক না। এজন্য আসুন আমার বন্ধুগণ, আমি জানি আপনারা যাবেন না, আলোচনা শুনতেছেন, আমি আরেকটা আয়াত বলেই আমরা আখিরি দোয়ার দিকে চলে যাব। যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, আজকে দ্বিতীয় দিন, এরকম ভাবে 26টা আয়াতে তিনি লাল কালি দিয়েছিলেন। আরেকটি আয়াত হলো কোরআনুল কারীমে, আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন, আরেকটি আয়াত হলো কোরআনুল কারীমের 5 নম্বর সূরার 33 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর? ইন্নামা জাযাউল